সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়েছে সমন্বিত ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। শিক্ষা ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। মহসিন কবির, কোনো রকমের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে কিনা বা সম্ভাবনা আছে কিনা, বা সার্বিকভাবে এখন সেখানে কি অবস্থা? জি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাব করেছিল সরকার, সেই প্রস্তাবের জন্য প্রজ্ঞাপন জারির জন্য এই শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এবং জানেন যে ঢাকা অধিভুক্ত 7টি কলেজ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, বদরুন্নেসা কলেজ এবং তিতুমির কলেজ। তো এই যে 7টি কলেজ, সেই 7টি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছিলেন অধিভুক্তি বাতিলের দাবিতে। পরে 5 আগস্টের পরে গত জানুয়ারিতে সিদ্ধান্ত হয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে। তো সেই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের এখনো প্রজ্ঞাপন হয়নি, যদিও ইতিমধ্যেই শিক্ষার্থী ভর্তি করা হয়ে গেছে। তো সেই শিক্ষার্থীরা যেমন একই সঙ্গে তারা ক্লাস করতে পারছেন না, এবং তাদের যে এখন কি পরিচয় হবে, তারা কি অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী নাকি তারা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, সেটি নিয়ে এক ধরনের যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা থেকে উত্তরণ চান শিক্ষার্থীরা। সেই জন্য তারা অবিলম্বে যে অধ্যাদেশ জারির যে দাবি, সেই অধ্যাদেশ জারির দাবিতে তারা এই আন্দোলন করছেন। এবং এই যে 7 কলেজের যে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী সরকার যে প্রস্তাব করেছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে, সেই ইউনিভার্সিটির যেন সেই যে প্রস্তাব, সেই প্রস্তাবের জন্য যেন প্রজ্ঞাপন দেয়া হয়। কারণ প্রজ্ঞাপন না হলে এটি আসলে কোনো আইনি ভিত্তি থাকছে না। তো সেই জন্য তারা এই প্রজ্ঞাপনের দাবিতে তারা আন্দোলন করছেন। এর আগেও তারা এই শিক্ষা ভবনের সামনে এসেছিলেন। তারা এখানে এসে তাদের যে দাবি দেওয়া সেটি তারা জানিয়েছিলেন। এবং এখন আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে শিক্ষা ভবন যে মোড়, সেই মোড়ের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। যদিও বারবার মাইক থেকে বলা হচ্ছে যে তারা এই মুহূর্তে তাদের যে অবরোধ কর্মসূচি করার কোনো ইচ্ছা তাদের এই মুহূর্তে নাই। তারা এখানে অবস্থান করবেন। অবস্থান করার পর তারা সরকারের সিদ্ধান্ত দেখবেন। সিদ্ধান্ত দেখার পর তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। তবে তারা আশা করছেন যে সরকার তাদের সরকার যে প্রস্তাব করেছে, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী সরকার তাদের যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন দিবে, সেই আশা শিক্ষার্থীরা করছেন। যদিও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের কাছে কোনো খবর আসেনি যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই সচিবালয়মুখী যে সড়কটি, সেই সড়কে পুলিশের ব্যারিকেড রয়েছে। পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। সেই রকম অবস্থান এই শিক্ষা ভবনের সামনে রয়েছে সচিবালয়মুখী সড়ক। এই সড়কে যান চলাচল করছে না। তবে এইখানের যে প্রেস ক্লাব থেকে যেটি বঙ্গবাজারের দিকে গিয়েছে যে সড়কটি, সেই সড়কে যান চলাচল করছে। সেখানে তারা এখনো সেই সড়কের মুখে দাঁড়িয়ে থাকলেও এটি অবরোধ করেননি। আর শিক্ষার্থীদের যে কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা যে কোনো একটি সিন্ডিকেটের দৌরাত্মের কারণে তাদের যে এই যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন হচ্ছে না, সেই দাবি তারা করছেন। তারা বলছেন যে শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারা চান না যে এই সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সেই অভিযোগ তাদের রয়েছে। তবে এবং এই যে বিশ্ববিদ্যালয়টি করার যে প্রস্তাব, সেই প্রস্তাবের পক্ষে যেমন শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়েছে, এবং সাবেক শিক্ষার্থীদের কাছ থেকেও কিন্তু মতামত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তারপরও এখনো কেন প্রজ্ঞাপন হচ্ছে না, সেটি নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের।